এই দুনিয়ায় কেউ আপন নয়, সবই সবার পর। সবাই বলুন, এই দুনিয়ায় কেউ আপন নয়, সবই সবার পর। তবুও মানুষ দুনিয়ার মায়ায় বাঁধে সুখের ঘর। এই দুনিয়ায় কেউ আপন নয়, সবই সবার পর। এই দুনিয়ায় কেউ আপন নয়, সবই সবার পর। অজস্র শ্রম কষ্ট করে, অজস্র শ্রম কষ্ট করে বাঁধে মানুষ ঘর। সেই মানুষই ফাঁকি দিয়ে হয় যে আবার পর। তবুও মানুষ দুনিয়ার মায়ায়, তবুও মানুষ দুনিয়ার মায়ায় বাঁধে সুখের ঘর। এই দুনিয়ায় কেউ আপন নয়, সবই সবার পর। এই দুনিয়ায় কেউ আপন নয়, সবই সবার পর। স্নেহ মায়ার বন্ধন ছিঁড়ে যায় রে মানুষ দূর, যাই না কোনো চেনা দেশে, যাই যে অচিনপুর। তবুও মানুষ দুনিয়ার মায়ায়, তবুও মানুষ দুনিয়ার মায়ায় বাঁধে সুখের ঘর। এই দুনিয়ায় কেউ আপন নয়, সবই সবার পর। এই দুনিয়ায় কেউ আপন নয়, সবই সবার পর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব বংশের লোক গোত্রের লোক কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না, বরং শত্রুতে পরিণত হয়ে যাবে। ঘোষণাকার, আরো চিল্লায় বলুন ঘোষণাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যখন ওই দিনটি ঘনিয়ে আসবে, কিয়ামতের ময়দান যখন শুরু হবে, আত্মীয় স্বজন শত্রুতে পরিণত হবে, সন্তান শত্রুতে পরিণত হবে, স্ত্রী শত্রুতে পরিণত হবে, ভাই ভাইয়ের শত্রুতে পরিণত হবে, পিতা সন্তানের শত্রুতে পরিণত হবে, সন্তান পিতার শত্রুতে পরিণত হবে। কেউ কেন উপকারে আসবে না, ইল্লাল মুত্তাকিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওই দিন শুধুমাত্র উপকারে আসবে যারা নাকি মুত্তাকির গুণ অর্জন করেছে, যারা নাকি বেশি আমি আল্লাহকে ভয় করেছে। ওই কিয়ামতের ময়দানে ওই দুঃসময়ে, ভয়াবহ সময়ে একমাত্র মুত্তাকিন ছাড়া কেউ নিস্তার পাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকি হওয়া দরকার আছে কি নাই? জোরে বলেন, মুত্তাকি হওয়া দরকার আছে কি নাই? ভাইরা আমার, কিয়ামতের ময়দান এত ভয়াবহ ময়দান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্ব মানবতা, হে পৃথিবীর মানুষ,
আল্লাহ তাআলা কোনো একক শ্রেণীকে লক্ষ্য করে বলেন নাই, কোনো এক জনগোষ্ঠীকে লক্ষ্য করে বলেন নাই, টোটাল মানবতা, টোটাল মানব সভ্যতাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, ইত্তাকু, ভয় করো। প্রশ্ন থাকতে পারে, কেন ভয় করতে হবে? আল্লাহ তাআলা কেন ভয়ের কথা বললেন? সকল মানুষকে আল্লাহ তাআলা কেন ভয়ের কথা বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের প্রকম্পন হবে খুব মারাত্মক, ভয়াবহ। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। ওই দিনটা যখন ঘনিয়ে আসবে, স্তনপানকারী শিশু স্তন্যদানকারী মায়ের থেকে মুখ নামিয়ে নিবে, গর্ভবতী মায়েরা, হামেল যারা, তারা সন্তান প্রসব করে দিবে। এমন বিকট আওয়াজ হবে, মানুষেরা দিশে হারা হয়ে টালমাটাল হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। এমন ভয়াবহ ময়দান হবে, আজকে যারা দুনিয়ায় ক্ষমতার বাহাদুরি দেখায়, আজকে যারা রাজত্বের বাহাদুরি দেখায়, এমন একটি সময় আসবে সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। লা ইলাহা ইল্লাহু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, কই সেই স্বৈরাচারীরা, কই সেই দাম্ভিকরা, কই সেই রাজবাদশাহ যারা মানবতার পরে জুলুম করেছে, অত্যাচার করেছে, কোথায় তারা? লা ইলাহা ইল্লাহু, সব ধ্বংস হয়ে যাবে। লা ইলাহা ইল্লাহু কুল্লু শাইইন হালিকুন, আল্লাহ ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি কে? সবাই তার কাছে প্রত্যাবর্তন করবে। ময়দানে মাহশারের দিন মানুষগুলি, পৃথিবীতে যত মানুষ অতীত হয়ে গেছে, পৃথিবীতে যত মানুষ চলে গেছে, এখন সারা পৃথিবীতে যত মানুষ আছে, বসবাস করছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সব একই ময়দানে সমবেত হবে। একদিন, দুই দিন, 1 ঘন্টা, 2 ঘন্টা থাকা লাগবে? জোরে বলেন। 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, তখন কেউ ক্ষমতার বাহাদুরি দেখাতে পারবে না। সাধারণ লোকাল মাসে যখন মানুষ চলে, একজনের পায়ে যদি আর একজনের পাওয়া লাগে, ইতস্তত করে, বেশি কথা বলে, ধমক দেয়, কি ঠিক না? ঠিক। অথচ কিয়ামতের ময়দান যখন হবে, মানুষেরা দাঁড়িয়ে থাকতে থাকতে হয়রান হয়ে যাবে, রাগ হজম করতে থাকবে, ঘামের ভিতরে কেউ হাবুডুবু খেতে থাকবে, মাথার উপরে সূর্য থাকবে। এখন তো সূর্য উল্টা ভাবে অনেক দূরে, এবং ওই সময় অর্ধ হাত মতান্তরে 1 হাত, অর্ধ হাত মাথার উপরে সদর ভাবে সূর্যকে রাখা হবে। সূর্যের তাপে মাথার ঘিলু টাস টাস করে ফুটতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত চলে যাবে। ডানে ফিরতে পারবে না, বামে ফিরতে পারবে না, সামনে অগ্রসর হতে পারবে না, পিছনে যেতে পারবে না।
নেতার কোনো বাহাদুরি চলবে না, ভিআইপি সিআইপি কোনো পরিচয় চলবে না। খুব কনজাস্টেড এরিয়া, খুব অল্প জায়গা, সংক্ষিপ্ত জায়গা, যেখানে দাঁড়াবে ফিক্সড হয়ে থাকতে হবে, মাথার উপরে সূর্য। ওই সময় ওই বিপদ মুহূর্তে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আর সে আজিমের নিচে ছায়া দান করবে। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলুন, কয় শ্রেণীর মানুষ? এক নাম্বার হলো আল ইমামুল আদিল, যারা নাকি ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক, যিনি বিচার গোত্র দেখে করেন না, ধর্ম দেখে করেন না, জাতি দেখে করেন না, রং দেখে করেন না, টাকা খেয়ে করেন না। আমরা কি স্বাধীনতার পরে এই দেশ স্বাধীন হয়েছে, আসলে স্বাধীনতা কি আমরা এখনো অর্জন করতে পেরেছি? মানুষ কথা বলতে পারে না, আইন কি দেশে সবার জন্য এখনো সমান হয়েছে? দেশের শুধু চেয়ার পরিবর্তন হয়, নেতার পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, নীতির কোনো পরিবর্তন নাই। ঠিক না? সংবিধান পরিবর্তন হয়, কিন্তু মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় না। মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পশ্চিম কালেও শান্তি প্রতিষ্ঠিত হবে। পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশে কোরআন সংবিধান দিয়ে যদি, কোরআনের সংবিধান দিয়ে যদি দেশ পরিচালিত হতো, তাহলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতো। কি ঠিক না? ঠিক। কাজেই আমরা সবুজ বাংলাদেশ দেখেছি, আমরা লাল সবুজের পতাকা, সবুজ বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি, স্মার্ট বাংলাদেশ দেখেছি। সংবিধান 1 নয়, 2 নয়, 15, 16 বার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। ঠিক না? ঠিক। কাজেই আমরা চাই বাংলাদেশ পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশে কোরআনের সংবিধান কায়েম হোক, কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক। বহু বাংলাদেশ আমরা দেখেছি, এবং এবার ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই। রাজি আছি না? এজন্য যদি আমাদের সংগ্রাম করতে হয়, এজন্য যদি আমাদেরকে লড়াই করতে হয়, আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করার জন্যই পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছে। আমাদের সমাজে মানুষের ধারণা আছে যে নামাজের জন্য মনে হয় আল্লাহ নবী রাসূল পাঠাইছে, হজের জন্য মনে হয় নবী রাসূল পাঠাইছে, রোজার বিধান চালু করার জন্য মনে হয় নবী রাসূল দুনিয়ায় পাঠাইছে। আসলে কি তাই? নবী রাসূল পাঠিয়েছেন যিনি, তিনি কে? আরো আওয়াজ করে বলেন, নবী রাসূল পাঠিয়েছেন তিনি কে? তাহলে নবী রাসূল কেন পাঠালেন? যিনি পাঠিয়েছেন তিনি ভালো জানেন নাকি আমরা ভালো জানি? তাহলে যিনি পাঠাইছেন তিনি বলতেছেন আমি কেন নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হিদায়াত এবং দ্বীনে হক সত্যের বিধান দিয়ে আমি আমার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছি। দুনিয়ার সমস্ত মত পথের পরে একমাত্র ইসলামকে জয়যুক্ত করবে। তাতে মুশরিকদের গাত্রদাহ হোক না কেন, তাদের যতই মুশরিকদের অপছন্দনীয় হোক না কেন, অসহনীয় হোক না কেন, আমার জমিনে আমার দিনকে জয়যুক্ত করবে। এজন্য আমি পৃথিবীর রাসূল প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যখন বললেন রাসূল পাঠিয়েছেন পৃথিবীতে ইসলামকে বিজয় করার জন্য, আর আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র গ্রহণযোগ্য
হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোন তন্ত্র মন্ত্র গ্রহণ করতেছে, গ্রহণ করেছে, কোন তন্ত্র মন্ত্র, কোন ইসলাম, সেকুলারিজম, সোশ্যালিজম, কমিউনিজম, মানব রচিত যত মত আছে, কোন কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করব না। উপরন্তু যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মত পথ অবলম্বন করবে তারা হবে ক্ষতিগ্রস্ত, আশাহত, বঞ্চিত হবে, তারা হবে ক্ষতিগ্রস্ত। বলি নাউজুবিল্লাহ। কাজে এই ইসলামকে বিজয় করার জন্য যখন আল্লাহর রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন, আর আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন যে ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে কাফের মুশরিক যারা, ইসলামের দুশমন যারা, তাগুতি শক্তি যারা, তাদের সঙ্গে তোমাদের সংগ্রাম হতে পারে। কাজেই তাদের যতই গাত্রদাহ হোক, যতই তাদের অপছন্দনীয় হোক, তাতে তোমাদের কিচ্ছু যায় আসে না। আমার দিনকে তোমরা জমিনে জয়যুক্ত করবে, এজন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে পাঠিয়েছে। কাজে ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নির্যাতন, জুলুম, জেল, জরিমানা, এমনকি নিজের জীবনের হুমকির সম্মুখীন হওয়া লাগতে পারে, কি ঠিক না বেঠিক? তারপরেও যেহেতু আমরা ঈমানদার, আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে আমাদের জানমাল ক্রয় করে নিয়েছেন, কাজেই জীবন দিয়ে হলেও ইসলাম প্রতিষ্ঠিত করার সংগ্রামে আমরা কারা কারা রাজি আছি? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা একটা স্লোগান দেই, আমরা সবাই আওয়াজ তুলবো, বাংলাদেশের সংবিধান দিতে হবে আল কোরআন। এই স্লোগানটা ভাইরাল করা যাবে না? এই স্লোগানটা ব্যক্তি, পরিবার, সমাজ সব জায়গায় চালু করতে হবে। আমি বলবো আপনারা আমার সঙ্গে আওয়াজ তুলবেন, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান। নারায়ে তাকবীর। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে যারা ছায়া পাবে, এক নাম্বার যারা ছায়া পাবে তারা কারা? ন্যায় বিচারক। শুধু যে রাষ্ট্রপ্রধান তা না, যার যতটুকু দায়িত্ব আছে, যেখানে আছে, সবাই তো আর জেলার মাতব্বর হতে পারে না, সবাই তো আর বিভাগের মাতব্বর হতে পারে না, সবাই তো আর রাজধানীর মাতব্বর হতে পারে না। মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, উপজেলা চেয়ারম্যান আছে, মন্ত্রী আছে, কি ঠিক না ঠিক? অর্থাৎ যার যেখানে যতটুকু দায়িত্ব আছে, সেই জায়গায় থেকে যে যতটুকু পর্যায়ের শাসক, ন্যায় বিচার যারা কায়েম করবে কিয়ামতের ময়দানে, সেই ন্যায় বিচারক, শাসনকর্তা, নেতা আরশে আজিমের নিচে ছায়া পাবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত নেতাদেরকে উঠাবেন, অনুসারীদেরকে উঠাবেন। কিয়ামতের ময়দানে কি শুধু অনুসারীরা উঠবে? নেতা উঠবে। ঘোষণা কার? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। ঠিক করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে নেতা এবং অনুসারীদেরকে আল্লাহ তাআলা উঠাবেন। এমন নেতা উঠবে যাদের জীবনে দিন নাই, ইসলাম নাই, নামাজ নাই, রোজা নাই, যাদের জীবনে আছে ধর্ষণ, যাদের জীবনে আছে চাঁদাবাজি, যাদের জীবনে আছে টেন্ডারবাজি, যাদের জীবনে আছে হত্যা, গুম, খুনের রাজনীতি। এরকম নেতা সমাজে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? চরিত্রহীন নেতা, হত্যাকারী নেতা, ধর্ষণকারী নেতা, বেনামাজি নেতা, মদখোর নেতা, চাঁদাবাজ নেতা,
ধোঁয়াবাজ নেতা, প্রতারক নেতা, চিটার নেতা সমাজে আছে কি নাই? জোরে বলেন। এই নেতার অনুসারী যারা কিয়ামতের ময়দানে হবে, নেতাও জাহান্নামে যাবে। এই নেতা যারা নির্বাচিত করেছে তারাও নেতার সঙ্গে জাহান্নামে যাবে। কি ঠিক না ঠিক? আমরা কি এই নেতার পিছনে চলতে চাই? এমন নেতা নির্বাচিত করতে চাই যেই নেতার চরিত্র ভালো, যেই নেতার কাছে দ্বীন আছে, ইসলাম আছে, কুরআন আছে, মানবতা আছে, সেই নেতা আমরা নির্বাচিত করতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আমিন। এইরকম নেতা যারা হবে, এই নেতা আমাদের সমাজে আজকাল বলে যে, একটু আগে যে কথা বলতেছিলাম, ইসলামের রাজনীতি নেই। আরে ইসলামের রাজনীতি নেই, রাজনীতির কথা কোরআনের ভিতরে ৬৬৬৬ আয়াত বিশিষ্ট একটি কিতাব, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? এই ৬৬৬৬ আয়াতের ভিতরে ৮২ জায়গায় আছে নামাজের কথা। কত জায়গায়? আরো আওয়াজ করে বলেন, কত জায়গায়? ৮২ জায়গায় এসেছে নামাজের কথা। হজের কথা এসেছে ডাইরেক্ট নির্দেশ এক জায়গায়, আর হজের বিষয় আলোচনা আছে ভিন্ন। এরপরে রোজার কথা এসেছে, আদেশ এসেছে মাত্র এক জায়গায়। বিভিন্ন ভাবে রোজা রাখতে হবে, মুসাফিরের রোজা কি, অসুস্থতার রোজা কি, হুকুম এগুলো আছে, কিন্তু রোজা রাখতে হবে নির্দেশ কই জায়গায়? এক জায়গায়। কিন্তু ৯০৩ জায়গায় এসেছে রাজনীতির কথা। বলি সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, রাজনীতি নিয়ে ১১৪টি সূরার একটা পূর্ণাঙ্গ সূরা আল মুলক আল্লাহ তাআলা রাজত্ব দিয়েই নাযিল করেছেন। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখানে শেষ নয়। মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ও রাজনীতির প্রশ্ন শুরু হবে। যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, অর্থাৎ তুমি দুনিয়ায় কার রাজত্ব মেনেছিলে? ঠিক না বেটি? কার রাজত্ব মেনেছিলে? দ্বিতীয় যখন আপনাকে প্রশ্ন করা হবে আমার দিনুকা, অর্থাৎ তোমার দল কোনটা ছিল? ইসলামের দলের লোক ছিলে না ইসলাম বিদ্বেষী ছিলে? ইসলামের বাইরে ছিলে কিনা? তাহলে এখানে দল আছে কি নাই? জোরে বলেন, এখানে দল আছে কি নাই? এরপরে তৃতীয় যে প্রশ্ন হবে, তোমার নেতা কে ছিল? মান হাযার রাজুল, এই ব্যক্তিকে আল্লাহর নবীর ছবি দেখা হবে, আল্লাহর নবীকে দেখানো হবে, এক বর্ণনায় এসেছে। অথবা প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা, প্রশ্ন করা হবে। এখানে যে তিনটা প্রশ্নই তো রাজনৈতিক ভিত্তিক প্রশ্ন, ঠিক না বেটি? তাহলে ইসলামী সবচাইতে বড় রাজনীতি হলো ইসলামিক রাজনীতি। আমি অনেক সময় উদাহরণস্বরূপ বলি যে আমাদের সমাজে বড় বড় বিল্ডিং বানায় মানুষ, যেটাকে বলা হয় রাজপ্রাসাদ। সব বিল্ডিংকে রাজপ্রাসাদ বলে না, কি ঠিক না বেঠিক? কাঠমিস্ত্রি আছে সমাজে, ফরামি আছে, কিন্তু এক শ্রেণীর মিস্ত্রিকে বলা হয় রাজমিস্ত্রি, কি ঠিক না বেঠিক? কারণ কি, বড় কাজ করে। এইরকম ভাবে সমাজে পাতি হাঁস আছে, চীনের হাঁস আছে, গলা লম্বা যে বড় হাঁস তাকে বলা হয় কি? রাজা হাঁস। এই জন্য মানব রচিত যত মত পথ আছে সাদা মাথা সব বাতিল, একমাত্র ইসলামী মহারাজনীতির নামই হচ্ছে ইসলামী রাজনীতি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যেই রাজনীতি প্রতিষ্ঠার জন্য আল্লাহ অসংখ্য নবী রাসূল এবং এই বনি আদম জাতিকে খলিফা প্রতিনিধিত্ব হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন, কি ঠিক না ঠিক? ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, তাহলে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে যারা ছায়া পাবে, এক নাম্বার হলো যারা নাকি ন্যায়পরায়ণ শাসক, নীতিবান নেতা। আমরা সেই নেতা নির্বাচিত করতে রাজি আছি তো? যদি বলেন রাজি আছি, আল্লাহ কবুল করুন। ২ নাম্বার, যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছে, যুবকদের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, কিন্তু বয়সের শেষ প্রান্তে যারা এসেছেন, হতাশা হওয়ার কিছু নেই। যারা মুরব্বী, আমার সামনে অনেক মুরব্বী বসে দেখতেছি, মন খারাপের কোনো কারণ নাই। আপনারা তো যুবক বয়স পার করে মুরব্বী হয়েছেন, ঠিক না বেঠিক? যুবকদের 1 রাকাত নামাজ আর মুরব্বীদের 70 রাকাত নামাজ অপেক্ষা যুবকদের 1 রাকাত নামাজের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। যারা যুবক ভাইরা আছেন,
যৌবন বয়সে আল্লাহর ইবাদত করতে প্রস্তুত আছেন তো? 2 নম্বর হলো ওই যুবক, যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, ওই যুবক কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে, বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তি যার হৃদয়টা মসজিদে লটকানো থাকে, অর্থাৎ মুয়াজ্জিন যখন আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে, মসজিদের মুয়াজ্জিন যখন নামাজের জন্য মানুষকে আহ্বান করে, যে ব্যক্তির অন্তরটা মসজিদে লটকানো থাকে, এর মানে হলো কানটা খাওয়া থাকে, কখন মসজিদ থেকে আজানের ধ্বনি কানে ভেসে আসে, সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজকর্ম পরিত্যাগ করে আজানের জবাব দিয়ে, আজানের নফল জবাব আবার মতন করে সুন্নাত জবাব হচ্ছে আজানের বাক্যগুলো বলা। আবার প্রকৃত আজানের হাকিকি জবাব হলো জামাতে হাজির হওয়া। জামাতে হাজির হওয়ার কথা বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে, অর্থাৎ জামাতে হাজির হও। তাহলে 3 নাম্বার আরশে আজিমের নিচে যারা ছায়া পাবে, তারা যাদের অন্তর মসজিদে লটকানো থাকে, যাদের দিলটা মসজিদের দিকে ঝুঁকানো থাকে যে কখন আজান হবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়ারাজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নাম্বার হচ্ছে যখন 2 জন মানুষ একত্রিত হলো, শুধু 2 জন মানুষ নয়, এরকম যত মানুষ আছে যে একজন আরেকজনের সঙ্গে একত্রিত হলো, জমায়েত হলো। এই যে বিভিন্ন জায়গায় থেকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, একজন আরেকজনের সঙ্গে পারস্পরিক পরিচয় পরিচিতি, দেখা, সালাম কালাম, হ্যাঁ, মুসাফাহা মুআনাকা হয় না? এরকম একজন আরেকজনের সঙ্গে যখন জমায়েত হয়, এটা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে হয়, যেমন এই যে এখানে মাহফিলে এসেছেন, কাকে রাজি খুশির জন্য? আরো জোরে বলেন, কাকে রাজি খুশির জন্য? আল্লাহকে রাজি খুশির জন্য যদি জমায়েত হয়, অথবা তারা যখন পৃথক হয় আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, তখন তারা পৃথক হয়, ওই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া লাভ করবে। সুবহানাল্লাহ। ভাই আমার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইতফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে ব্যক্তি ডান হাতে দান করে, বাম হাত টের পায় না, গোপনে দান সদকা করে। আমাদের সমাজে অনেক দানবীর আছে, যদি কিছু দান করে মারহাবা বলা লাগে, নাম ঘোষণা দেওয়া লাগে, দানবীর বলা লাগে। একটা কম্বল মানুষকে, শীতার্থ মানুষকে যখন দেওয়া হয়, 4-5 জন ছবি এমন ভাবে ধরে, মোবাইল স্ক্রিনশট মারে, ছবি তোলে, হ্যাঁ, একজনের হাতে মোবাইল, কে প্রকৃত তিরান গ্রহণ করতেছে আর কে দিচ্ছে তাও ভালো করে বোঝা যায় না, ছবি আর ছবি। কি ঠিক না? ঠিক। এটাই হলো দানের সিস্টেম। মান তাসাদ্দাকা ইলাইহি ফাকাদ আশরাকা, লৌকিকতার জন্য, মানুষকে দেখানোর জন্য, খ্যাতি অর্জনের জন্য, দানবীর হওয়ার জন্য যদি তুমি দান সদকা করো, এ দান দান নয়, এটা হলো শিরক। কি ঠিক না? ঠিক। ওই দানবীরকে কিয়ামতের ময়দানে বলা হবে, কি জন্য দান করেছো? তখন বলবে, আল্লাহ তোমাকে রাজি খুশির উদ্দেশ্যে দান করেছি। আল্লাহ বলবে, মিথ্যা বলছো বান্দা, তুমি দুনিয়ায় সুখ্যাতি বাড়ানোর জন্য
তোমার নাম চাপানোর জন্য, দানবীর হওয়ার জন্য সেলফি তুলাইছো, হ্যাঁ, কম্বল একটা দিয়েছো, ছবি 4 জন 5 জন, ঈদের সময় 2 কেজি সিমাই দিছে, হ্যাঁ, যে দিচ্ছে সে গ্রহণ করতেছে না, যে নিচ্ছে তাও বোঝা যায় না, ছবি আর ছবি। আর দান সদকা এমন ভাবে দেওয়া হয় যে গরিব অনেক সময় ভিড়ের কারণে পদদলিত হয়ে মারাও যায়। কি ঠিক না ঠিক? এই দানের ভিতরে কোনো সওয়াব। তাহলে যারা 5 নম্বর আরশে আজিমের নিচে, যারা 5 নম্বর শ্রেণীর মানুষ যারা আরশে আজিমের নিচে ছায়া পাবে, তারা হলো কি, যারা গোপনে দান করে, ডান হাতে দান করে, বাম হাত টের পায় না। ভাই আমার, অদাওয়াত হুজাতু মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন কোন বংশীয় নারী, সে যদি এরকম কাহেশ মেটানোর জন্য কোন যুবককে আহ্বান করে চরিতার্থ করার জন্য, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য, তখন যে যুবক আল্লাহর ভয়ে ফিরে আসে, ওই যুবক আরশে আজিমের নিচে ছায়া দান করবে, আরশে আজিমের নিচে ছায়া পাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিফিল নামে এক যুবক ছিল, বড় খারাপ লোক ছিল। আপন চাচাতো বোনের সঙ্গে টাকার বিনিময়ে বোন একটু বিপদে পড়েছে, বলেছে ভাই কিছু টাকার প্রয়োজন, বলে টাকা তোমাকে দিতে পারি, শর্ত হলো আমাকে খুশি করতে হবে, এনজয় করব। মেয়েটা এমন বিপদগ্রস্ত, কোন উপায়ন্ত না পেয়ে রাজি হয়ে যায়। যখন গভীর রাত্রে যখন যুবক জিনাহে লিপ্ত হবে, এমন সময় ওই আল্লাহর বান্দি, ওই বোনটি, ওই মহিলাটি ছিল ভালো, সঙ্গে সঙ্গে সে ক্রন্দন করতেছে। আর ওই ক্রন্দন করার দৃশ্য দেখে ওই কিফিল নামক যুবক বলতেছে, কেন তুমি কাঁদতেছো এই মুহূর্তে? বলে আমি এজন্য কাঁদতেছি, জীবনে আমার শরীরে কেউ কাজ করে নাই, আমি আজকে বিপদে পড়েছি, এই বিপদের সুযোগ নিয়ে তুমি এই অপকর্মে লিপ্ত হবে। আর এই অবস্থায় যদি আমি মারা যাই, কিয়ামতের ময়দানে জিনাকারী হিসাবে উঠতে হবে। ইন্নী আখাফুল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক তার ওই চাচাতো বোনের কাছ থেকে শরীর থেকে নেমে বলতেছে, তোমার এই কথায় আমিও আল্লাহকে ভয় করি, কাজে আমি আর গুনাহ করব না, তোমাকে টাকা যা দিয়েছি, আমি এখন বাড়িতে চলে গেলাম। ওই যুবক চলে আসলো, ওই রাত্রেই যুবকের মৃত্যু হয়ে গেল। সংবাদ প্রচার শুরু হয়ে গেল, জালিম কিফিল, খারাপ মানুষ কিফিল, খারাপ যুবক মারা গেছে, ও তো দুশ্চরিত্র। হঠাৎ করে মানুষ তার দরজায় ভিড়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে সংবাদ পৌঁছেছে, দয়াল নবী উপস্থিত হয়েছেন। দয়াল নবী উপস্থিত হয়ে দেখতেছে জালিম কিফিলের ঘরের দরজায় একটা লেখা উঠতেছে, ভাসতেছে, قد غفر الله ما تقدم من ذنبك। জালিম কিফিলকে কেউ গালি দিও না, জালিম কিফিলের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিয়েছে। ওই আল্লাহ এখন আছে কিনা? কাজে আল্লাহকে যদি এইভাবে ভয় করা যায়, আল্লাহ তাআলা মাফ করার জন্য প্রস্তুত আছেন, বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর, ورجل ذكر الله خاليا ففاضت عيناه। যে ব্যক্তি নির্জন জায়গায় বসে, গোপনীয় জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে ক্রন্দন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখে বান্দার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, নাকের ডগায়
পানি বেয়ে বেয়ে আসে, ওই ক্রন্দনরত ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে ছায়া পাওয়া এটা কোনো সাধারণ ব্যাপার না। যেই সময় আরশে আজিম ছায়া, আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ ময়দান হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি উলাঙ্গনি হয়ে উঠবে। এটা কেমন ব্যাপার? আমি আয়েশা জীবনে আমার একটা চুল পর্যন্ত পর পুরুষে দেখতে পাই নাই। আর কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন কাপড়হীন অবস্থায়, বস্ত্রহীন অবস্থায়, অনাবৃত অবস্থায়, উলঙ্গ অবস্থায় উঠবে, তখন অবস্থাটা কেমন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, কিয়ামতের ময়দান এত ভয়াবহ ময়দান হবে যে সময় মানুষ মানুষের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। যখন কোন এলাকায় জলোচ্ছ্বাস হয়, ঝড় হয়, সাইক্লোন হয়, টর্নেডো হয়, তখন মানুষ নিজে ইয়া নাফসি ইয়া নাফসি নিজের ভিতরে চলে আসে নিজের জীবন বাঁচানোর জন্য। কি ঠিক না বেঠিক? বেশ কয়েক বছর আগে যখন সিডার হয়েছিল, সিডারের সঙ্গে যখন জলোচ্ছ্বাস শুরু হয়ে গেল, পানি যখন বেশি করে বাড়া শুরু করলো, মানুষের উপরে এমন ভাবে বিপর্যয় নেমে আসলো, এমনকি নিজের সন্তান পর্যন্ত নিজের মা এবং পিতা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সন্তানের প্রতি ভ্রুক্ষেপ করার সুযোগ ছিল না। কি ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দান এত ভয়াবহ ময়দান হবে, যেহেতু সময় সংক্ষিপ্ত, ভারতে চলে আসতে আমি আলোচনা শেষ করে দিব। কিয়ামতের ময়দান এত ভয়াবহ ময়দান হবে যেই সময় কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। যেই দিনে সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, যাদের অন্তঃকরণ বিশুদ্ধ হবে, যারা কলবে সালিম অর্থাৎ প্রশান্তি আত্মা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, তারাই নাজাত প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা বলেন, আলা ফিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে আপন জনেরা শত্রুতে পরিণত হয়ে যাবে। আপন জনেরা যখন শত্রুতে পরিণত হবে, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই দুনিয়ায় সবচেয়ে আপন কে বলতে পারেন? জোরে বলেন, আরো একটু আওয়াজ করে বলেন। আপনারা কি সবাই একমত? দুনিয়ায় সবচাইতে আপন কে? মা। বলেন। যদি সবচাইতে আপন মা হয়, তাহলে এই মা সন্তান রেখে আরেকজনের সঙ্গে হাত ধরে পালিয়ে যায় কিনা? তাহলে ওই সন্তান মায়ের কাছে আপন না, যার হাত ধরে পালিয়ে যায় সে আপন? তাহলে কি মা আপন থাকলো? যদি বলেন মা আপন থাকলো। এইরকম ভাবে যদি বিবেকের কাছে প্রশ্ন করেন, দেখবেন আপন আসলে কাউকে খুঁজে পাওয়া যাবে না। এই জন্যই বলতেছিলাম, এই দুনিয়ায় কেউ আপন নাই, সবই সবার পর। এই দুনিয়ায় কেউ আপন নাই, সবই সবার পর। প্রভু মানুষ দুনিয়ার মায়ায় বাঁধে সুখের ঘর। এই দুনিয়ায় কেউ আপন নাই, সবই সবার পর। ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে মুত্তাকি ছাড়া কেউ নাজাত পাবে না। এই মুত্তাকির গুণ অর্জন করতে হবে। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা উপহার দিয়েছেন, যে উপহার আমাদের সামনে আসতেছে। কি ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, এজন্যই ফরজ করা হয়েছে, তোমাদের পরে রোজা ফরজ করা হয়েছে। এটা তোমাদের পরে জুলুম করা হয়নি, শুধু তোমাদের পরে ফরজ করা হয়নি, তোমাদের পূর্বে আমি যাদেরকে পাঠিয়েছিলাম তাদের পরে রোজা ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছে? আশা করা যায় তোমরা তাকওয়া অর্জনকারী হবে, তাকওয়া অর্জন করতে পারবে। আশা করা যায় রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। কাজেই আমি আলোচনার দীর্ঘায়িত করব না। আমরা কি সবাই মুত্তাকি হতে রাজি আছি? আর মুত্তাকি হওয়ার জন্য শ্রেষ্ঠ হাতিয়ার হলো রোজা। সামনে যে রোজা আসতেছে সবাই রাখতে রাজি আছি তো? আরো জোরে বলেন রাজি আছি। গ্যাসের কারণে, অসুস্থতার কারণে অনেকে রোজা ছেড়ে দেয় ইচ্ছাকৃত ভাবে। যে কয়দিন বেঁচে থাকি ফরজ রোজা ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। দুইটা হাত আল্লাহকে দেখেন, আল্লাহ কবুল করুন। নারায়ণ